তায়েফের আরেকজন নেতা, তার নাম হলো হাবিব। তিনি বললেন, মোহাম্মদ, তোমার মতো এমন গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাবে? নাউজুবিল্লাহ বলেন। মক্কায় এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাবে? সুতরাং আমি তোমাকে নবী হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। তৃতীয় জনও এইভাবে দাওয়াত প্রত্যাখ্যান করলেন। আল্লাহ নবীর শুধু দাওয়াত তারা প্রত্যাখ্যান করলেন না, আল্লাহ নবীকে তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিলেন, শিখাইয়ে দিলেন, এই যে যুবককে দেখতেছো, এই যুবককে তোমরা পাথর মারো, যে যত বেশি পাথর মারতে পারবা তাকে তত পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুয়া মাজনুন, এই যুবক হলো একটা পাগল। নাউজুবিল্লাহ। এই যুবক হলো একটা জাদুকর। এই যুবককে যত বেশি পাথর মারতে পারবা তাকে তত বড় পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরা, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা 1 মাইল 2 মাইল, তায়েফের কাফেরা 3 মাইল না 5 মাইল রাস্তা আল্লাহর নবীকে দৌড়াইছে আর পাগলের মতো পাথর মেরেছে। নাউজুবিল্লাহ। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর নবীর রক্তে জামা মোবারক ভিজে গেছে। শুধু এখানে শেষ নয়, এক দুষ্ট কাফের এসে বলে, মোহাম্মদ, তুমি যেই পাও দিয়া হেঁটে হেঁটে তায়েফে এসেছো, এই পা শেষ করে দিব, আর যাতে কোনোদিন তায়েফে আসতে না পারো। এই কথা বলে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের ডান পা মোবারকে একটা পাথর মেরেছে। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় ছিল, দাঁড়ানো থেকে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে, রক্তে আল্লাহর নবীর জুতা পর্যন্ত ভিজে গেছে। সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিলেন, যায়েদ আমাকে ধরো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ধরলেন, আর আল্লাহর নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের ময়দানে হাঁটতেছে। বুঝেন নাই? খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে হাঁটতেছে। আল্লাহর নবী বললেন, যায়েদ আমাকে কোনো এক জায়গায় নিয়ে বসাও, একটা ছাওয়ার ভিতরে বসাও, একটা গাছের নিচে বসাও, আমি আর পারতেছি না। আল্লাহর নবীকে যখন একটা গাছের নিচে নিয়ে বসালেন, ওই জায়গাটা ছিল একটা আঙ্গুরের বাগান। কিসের বাগান? ওই বাগানের মালিকের নাম হলো উতবা। নাম শুনছেন? এই উতবা হলো মক্কার মানুষ, তার বাগান হলো তায়েফে। ওই বাগানের নিচে বসে বসে আল্লাহর নবী বলতেছে, যায়েদ আমার পায়ে যে জুতা পরা, এই জুতাটা টান দিয়ে খুলে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতাটা টান মারলেন, আল্লাহর নবী বলে, যায়েদ রে, এত জোরে টান মেরো না, মনে হয় জুতার সাথে আমার জানটা বের হয়ে যাচ্ছে, আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে, রক্তে জুতা লেগে গেছে পায়ের সাথে। ও যুবক ও মুসলমান, একবার চিন্তা করেন, আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। কেন কষ্ট করেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই আঙ্গুরের বাগানের নিচে বসে আছে। ওই বাগানের মালিক ছিলেন উতবা। দূর থেকে আল্লাহর নবীকে তাকায় তাকায় উতবা দেখতেছে। উতবা দেখা উতবার মায়া লেগে গেছে। হায়রে, মোহাম্মদ তো আমাদের ভাতিজা, আমাদের মক্কার মানুষ, মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কায় একজনও নাই। এই ভালো মানুষটাকে তায়েফের মানুষগুলা এমন ভাবে পাথর মারলো, আমরাও তো কোনোদিন মোহাম্মদের গায়ে হাত দেই নাই, কারণ মোহাম্মদ তার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ঠিক কিনা বলেন? মোহাম্মদ কোনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপকার করে, মানুষের সেবা করে, মানুষের খেদমত করে, মানুষকে ভালোবাসে। মোহাম্মদ এমন একজন যুবক যে কিনা মানুষের বোঝা নিজের মাথায় বহন করে দেয়। এই মোহাম্মদকে তায়েফের মানুষরা এভাবে পাথর মারল। আল্লাহর নবী এই অবস্থা দেখে উতবার মায়া লেগে গেল।
উতবা তার গোলাম মালিকে ডাক দিল, এ মালি এদিকে আয়, ওই যে যুবকটা বসে আছে ওই যুবককে নিয়ে কিছু আঙ্গুর দিয়ায়। উতবার গোলাম মালি যখন এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খান না। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় নাই। প্রচন্ড ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত আল্লাহ রসুল একটা আঙ্গুর আল্লাহর নবী হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। বিসমিল্লাহ বলার সাথে সাথে উতবার গোলাম মালি বলতেছে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন আপনি? আল্লাহ রসুল বলতেছেন, জিনা মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। এবার মালি বলে, সত্যি করে বলেন আপনার নাম কি? আল্লাহর নবী বলে, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি আমার নাম জিজ্ঞেস করলা, তোমার নাম কি? বলে, আমার নাম মালি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে তো আমার একজন ভাই আছে। বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওই গোলাম ডাক দিয়া বলল, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? ইউনুস আলাইহিস সালাম, সে তো আল্লাহর নবী, সে তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলে, ইউনুস আলাইহিস সালাম ও নবী, আমিও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উতবার গোলাম আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাহলে আপনি কি শেষ জামানার পয়গম্বর? বলে, আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি আল্লাহ রসুলের কপাল মোবারক একটা চুমু দিলেন, আর হাত 2খানা বাড়ায় দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে, আর আমি আপনাকে পাওয়ার জন্যই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আপনি আর দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবার গোলাম মালিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। উতবার গোলাম মুসলমান হয়ে গেছে। এবার উতবা ডাক দিছে, এই এদিকে, ওই যুবকের সাথে এত কথা কি বলস? বললে আপনার সমস্যা কি? কই যুবক হলো একটা পাগল, নাউজুবিল্লাহ। ওই যুবক হলো একটা জাদুকর, মানুষকে দেখলেই মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে, তোকেও জাদু করবে। উতবার গোলাম বলে, একটু আগে না আপনি বললেন সে ভালো মানুষ, এখন আবার পাগল বলতেছেন, কারণ কি? পাগল বলার কারণ হলো, যদি উতবার গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উতবার গোলাম ডাক দিয়া বলে, মনিব, আপনি যাকে পাগল বলতেছেন আসলে সে পাগল না, আপনি হলেন পাগল, আপনি হলেন মিথ্যাবাদী, আর সে হলো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলেন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী উতবার গোলাম মালিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার তিনি তায়েফ থেকে মক্কায় চলে আসলেন। মক্কার কিছু নেতারা আল্লাহ রসুলকে আবার মক্কায় নিয়ে গেলেন। আল্লাহ নবী সেখানে কালেমার দাওয়াত দেন। আবার মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের উপরে অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন। এতটাই জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, এতটাই জুলুমের মাত্রা আল্লাহ রসুলের উপরে বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, এই মক্কায় থাকা আপনার জন্য এখন আর নিরাপদ না। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, যে কোনো সময় নির্দেশ আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকবেন, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে। সাইয়েদনা আবু বকর রেডি থাকলেন, হিজরতের ডাক চলে আসলো। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহ নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। এটা তো এখনকার রাস্তা, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, 1500 কিলোমিটার হবে। কারণ ওই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। ছিল ওই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। ওই সময় কোনো প্লেন ছিল না, কোনো দামি গাড়ি ছিল না, ট্রেন ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, ঠিক কিনা বলেন?
উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, পায়ে হেঁটে মক্কা থেকে আল্লাহ রসুল মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীকে আমি সাথে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন।